এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছুদিন পর মানে 13ই জুলাই আমার হাজব্যান্ডের বার্থডে। তো আমি ভেবেছি ওর বার্থডেতে এবার ওকে একটি হ্যান্ড পেন্টেড পাঞ্জাবি গিফট করব। আর এই হ্যান্ড পেন্টটা আমি আমার নিজের হাতে করব। আর ওর পাঞ্জাবির সাথে ম্যাচ করে আমি আমার জন্য একটি হাফ সিল্কের শাড়ি আনি। তো দুইটাতে আমি সেমভাবেই হ্যান্ড পেন্ট করা ট্রাই করব। তো হাফ সিল্কের শাড়িতে প্রথমে আমি ডেইজি ফুলগুলো এঁকে নিচ্ছি। আর এই ডেইজি ফুলগুলো আমি আমাদের বিছানার চাদরের উপর রেখে তারপর রাখছিলাম। চাদরের মধ্যে ডেইজি ফুলগুলো থাকায় আমার জন্য আর্ট করতে খুব সুবিধা হচ্ছিল। আর আপনারা চাইলে কোনো একটা কার্ডের উপর এঁকে তারপর ছাপ দিয়ে আঁকতে পারেন। তো যাই হোক, আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট টাইম আমি এভাবে শাড়ির মধ্যে আর্ট করেছি, তো খুব বেশি একটা ভালো হয়নি। এখন পেন্টের জন্য যা যা লাগবে আমি নিয়ে নিলাম। আমি এদিকে অ্যাক্রিলিক কালার নিয়েছি, সাথে একটু বাইন্ডার নিয়েছি, ব্রাশ নিয়েছি। বাইন্ডারটা মূলত রঙকে একটু পাতলা করতে সাহায্য করে। তো প্রথমে আমি সবগুলো ফুলের উপর একটু হোয়াইট বেস দিয়ে নিয়েছি। এখন এদিকে কিছু ফুল হোয়াইট রাখবো আর কিছু পিঙ্ক করে ফেলবো। তো আমি এদিকে পিঙ্ক কালার করে নিচ্ছিলাম। এই যে আমার আঁচলটা করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার শাড়িতে পেন্ট করার জন্য কোনো ফ্রেম ছিল না, যার জন্য আমি এভাবে পেন্ট করেছি। আঁচলটা জানালা থেকে ধরে পুরাটা শাড়ি একটা খাটের উপরে অথবা কোনো টেবিলের উপর বিছিয়ে তারপর কালার করলে হয়ে যায়। আর এই তো আমি অনেক রাত পর্যন্ত পেন্ট করছিলাম। তখন তাসনিহা আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসলো। দুই বোন মিলে কফি খেলাম আর বাকি কাজটা শেষ করেছি। তো তখন বাজছিল প্রায় 2:30টার মতো। এই যে আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা শাড়িটার ফাইনাল লুক। আমি এখন এটা শুকাতে দিয়ে রেখেছি। আর এদিকে আমি যে পাঞ্জাবি অর্ডার করেছিলাম ওই পার্সেলটা চলে এসেছিল। আনাবিয়া পার্সেলটা আনপ্যাক করছে। এই যে এমিলিও চলে এসেছে দেখার জন্য। পাঞ্জাবিটা আমি যে কালার অর্ডার করেছিলাম ওরা আমাকে ঠিক ওই কালারটা দেয়নি, কালারটা একটু ডিপ হয়ে গিয়েছে। আমার শাড়ির সাথে খুব বেশি একটা মানাচ্ছিল না, তারপরও কিছু করার ছিল না কারণ সময় ছিল না আমার হাতে। এই তো আমার শাড়িটা একটু ল্যাভেন্ডার টাইপের আর পাঞ্জাবিটা হয়ে গেছে পার্পল টাইপের। তো পাঞ্জাবিতে আমি প্রথমে ডেজি ফুলগুলো এঁকে নিয়েছিলাম, তারপর এটার উপর এখন হোয়াইট বেস দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছু ফুল আমি পিঙ্ক করে দিব আমার শাড়ির সাথে ম্যাচ করে। তখন বাজে 2:42, তখন মাত্র আমি হোয়াইট বেসগুলো দিয়েছি। পাঞ্জাবি শেষ করতে করতে আমার প্রায় 4:30 বেজে গিয়েছিল। পরের দিন সকালে শাড়ি আর পাঞ্জাবি দুটোই আমি রোদে শুকাতে দিয়ে এসেছি। কয়েক ঘন্টা আমি এগুলো রোদে শুকিয়ে নিয়ে যাব। এই তো আমার শাড়ি আর পাঞ্জাবি বাতাসে উঠছে। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফার্স্ট টাইম আমি এভাবে হ্যান্ড পেন্ট করেছি। এই যে আমার সাথে আমি আনাবিয়াকেও ছাদে নিয়ে এসেছিলাম। তো আনাবিয়া মাত্র ঘুম থেকে উঠেছিল, যার জন্য ওর চোখেও ঘুম ঘুম আর রোদের জন্য তাকাতেও পারছিল না। তারপরে আমি বলছিলাম যে আম্মু একটু দাঁড়াও, আমি তোমাকে একটু ভিডিও করে নিই। কয়েক ঘন্টা পর আম্মু ছাদ থেকে শাড়িটা নিয়ে আসে আর বিকেলে আমার ছোট ভাই শাড়িটাকে উল্টো করে আয়রন করে দেয়। আর এই তো আমার শাড়ি পাঞ্জাবি কমপ্লিট। এখন শুধু সারপ্রাইজ দেওয়ার অপেক্ষায় আছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।